তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে আমরা কিন্তু গতকালকের একটি ভিডিওতে দেখেছিলাম, আমি দেখিয়েছি আপনাদেরকে যে আপনারা হচ্ছে যে কিভাবে লেভেলগুলো কমপ্লিট করবেন। আমরা কিন্তু কালকে আপনাদের ভিডিও বানিয়ে দেখাইতে দেখাইতে আমরা লেভেল 1 এবং হচ্ছে লেভেল 2 এর অলমোস্ট 90% কমপ্লিট করে ফেলেছিলাম। আর লেভেল 1 কমপ্লিট করে তো আমরা 2তে চলে গিয়েছিলাম এবং 2 এরও কিন্তু আমরা অলমোস্ট 90% লেভেল কমপ্লিট করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমাদের সেই লেভেল 2টা কি কমপ্লিট হয়েছে কিনা, এবং আমি আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, এবং হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে লেভেলগুলো কাজ করে, লেভেলগুলো কেন আপনি কমপ্লিট করবেন। কালকে তো ডিটেলসে আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করেছি, তারপরও আজকে আরও মেজরিটি কিছু ডিটেলস রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করুন। আমি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করছি। তো প্লে স্টোরে ভিজিট করার পর আপনি এখানে ফেসবুক লিখে সার্চ করুন। তো ফেসবুক লিখে সার্চ করার পর আমার সামনে ডিরেক্টলি ফেসবুক অ্যাপটা ওপেন লেখা চলে আসতেছে, কিন্তু আপনার সামনে আপডেট লেখাটা চলে আসতে পারে। যদি আপনি ফেসবুক আপডেট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফেসবুকটা আপডেট দিয়ে রাখবেন প্রতিদিনই। দু একদিন পর পরেই চেষ্টা করবেন যে ফেসবুকটা আপডেট দেওয়ার জন্য। তার কারণ কি, অনেক বাগস আছে, অনেক নানান ধরনের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কিন্তু আপনার এই আপডেট ইস্যুর কারণে হয়ে থাকে, আপডেট না দেওয়ার কারণে। তাই আপনি অবশ্যই আপডেটগুলো দিয়ে দিবেন। তো যাই হোক, এখান থেকে যেহেতু আমার এটা আপডেট দেওয়া রয়েছে, আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো বের হওয়ার পর এখান থেকে হচ্ছে আমি ডিরেক্টলি সরাসরি ফেসবুক ওপেন করছি। তো ওপেন করার পর আমাদের এখানে অলরেডি একটা ফেসবুক আইডি লগ ইন করা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এই আইডি দিয়ে কাজ দেখাবো আপনাদেরকে, যেহেতু আমরা গতকালকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা লেভেলগুলো কমপ্লিট করেছি। লেভেল 1টা কীভাবে কমপ্লিট করেছি, লেভেল 2টা কিন্তু আমরা অলমোস্ট 90% কমপ্লিট করেছি। তারপর এখন পর্যন্ত আমি হচ্ছে তেমন একটা ভিজিট করিনি এই আইডিতে। তো এখন আমি ভিজিট করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি গাইস, এখানটা যদি আপনি দেখেন যে নাইস ইউ কমপ্লিট ইউ কমপ্লিট হ্যাঁ, কমপ্লিটেড লেভেল 2, গেট স্টার্টেড অন লেভেল 3। ঠিক আছে, আমাদের লেভেল 2 কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এটা 36 মিনিট আগে কিন্তু নোটিফিকেশন এসেছে, এখানটা যদি আপনি দেখতে পান। এবং আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমি এখানে একটা বিষয় দেখাই। এখানে 23 ঘন্টা আগে আরেকটা নোটিফিকেশন চলে আসছিল, সেটা হচ্ছে যে আমাদের নাইস জব, ইউর রিল রিচ 100 প্লেস, ইউ ক্যান ওয়াচ ইট এগেন অর মেক এ রিল নিউ রিল। তো এখানে কিন্তু কি বলছে, এখানে কিন্তু বলছে যে আমাদের কিন্তু একটা রিলসে 100-র উপরে ভিউজ হয়ে গিয়েছে অলমোস্ট, এবং বলছে আপনি চাইলে সেটি দেখতে পারেন, এবং হচ্ছে আপনি আরও রিলস তৈরি করুন। তারা আগ্রহ পোষণ করতেছে, আমাদেরকে বোঝাচ্ছে যে আপনি আরও বেশি থেকে বেশি রিলসগুলো তৈরি করুন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি এখানে ভিজিট করব। ফার্স্টে এখানে ভিজিট করছি। আমাদের এই যে 5800 ফলোয়ার রয়েছে, 46টা ফলোয়িং রয়েছে। এখান থেকে হচ্ছে আপনি সি ড্যাশবোর্ডের উপর একটি ক্লিক করুন। আমি ক্লিক করে দিলাম, ওকে ফাইন। তো ক্লিক করার পর আপনার সামনে এখানে আমাদের যে পারফরমেন্সটা রয়েছে, আপনি যদি পারফরমেন্সটা দেখতে পান, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রিচ 182 এবং 314% আপ। এখানে কিন্তু অলমোস্ট 314% আপ, এবং হচ্ছে নিচে যে আরেকটা অপশন রয়েছে যে এখানটায় ফ্রম প্রিভিয়াস লাস্ট 28 ডেজ, এখানে 113 606% আপ। এখানে কিন্তু বলতেছে 606% আপ, মানে আমাদের এটা খুব গুড। এটাকে বলা হয় গুড সাইন, মানে সবুজ কালার যদি থাকে এটাকে বলা হয় গুড সাইন। এটা গুড, এটা আমাদের রেজাল্টটা ভালো দিকে আছে, এবং আমাদের রেজাল্টটা গ্রোথে আপের দিকে যাচ্ছে। এখন যদি ডাউনের দিকেও হতো তাহলে কিন্তু এখানে রেড চিহ্ন চলে আসতো, অথবা ডাউন যদি হতো তাহলে কিন্তু এখানে রেড চিহ্ন চলে আসতো এই জায়গাটায়। আর রেড এই ক্ষেত্রে হয় কি আমি বলি, এখানটায় যদি রেট আসে তাহলে আপনি প্রতিনিয়ত পোস্ট করতে হবে, নিয়মিত হচ্ছে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে, বেশির থেকে বেশি কন্টেন্ট আপলোড করতে হবে, বেশির থেকে বেশি কাজ করতে হবে, পেজে হোক আইডিতে হোক। এবং এইখানটা যদি এখানে গ্রিন সাইন দেখেন, এটা হচ্ছে কি ফলোয়ার গ্রিন সাইন, মানে আপনার ফলোয়ার ডে বাই ডে বাড়তেছে, তার কারণে এই গ্রিন সাইনটা হতে থাকবে, আপ হতে থাকবে, বাড়তে থাকবে। আর যদি এখানে রেড সাইন দেখেন তাহলে বুঝতে হবে আপনার হয়তো বেশ কিছুদিন ধরে বা অনেক দিন যাবৎ হয়তো ফলোয়ারটা আপ মানে বাড়তেছে না, ওইখানেই রয়ে গেছে, এবং হয়তো কিছু ফলোয়ার আপনার ডাউন মানে কমে গিয়েছে।
অনেকে হয় না, অনেকের আইডি নষ্ট হয়ে যেতে পারে, অনেকের আইডি হয়তো মানে স্বাভাবিক ডিসেবল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার আইডিগুলো বা এইগুলো আপনি হয়তো পেলেন না। আশা করি বোঝাতে পেরেছি। এই পারফরমেন্সের বিষয়টা আপনাকে একটু বোঝানোর, মানে একটু ক্লিয়ারলি বোঝানোর ট্রাই করলাম আর কি। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি একটু নিচে চলে আসি, মনিটাইজেশন অপশনে চলে আসি আগে ফার্স্টে, আমি পরে লেভেলসটা আপনাকে দেখাচ্ছি। তো তারপরে এখান থেকে হচ্ছে আমরা এটা ইনস্ট্রিম অ্যাডটাকে আমরা এলিজিবিলিটি এখনও পাইনি। কিছুদিন আগে এটা অ্যাবিলিটি ছিল, কিন্তু এখন আবার এটা বন্ধ হওয়ার রিজন আছে। আমি এটা প্রফেশনাল মোডটা যেহেতু অফ করে দিয়েছিলাম, তার কারণে এটা বন্ধ হয়ে গেছে। তবে খুব শীঘ্রই এটা আমরা পেয়ে যাব, উইথিন 3 ডেজের ভিতরেই। তো যাই হোক, আমরা ব্যাক করছি। তো ব্যাক করার পর এখানে রিফ্রেশ করি, সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। সবার উপরে আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রুবা ইসরাত 5,005.8K ফলোয়ার্স, লেভেল 3.50% রিমেনিং। মানে অলমোস্ট আমরা লেভেল 3-রও 50% কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা চেষ্টা করব, আমরা ট্রাই করব, আমরা বোঝানোর ট্রাই করব আপনাকে যে আমরা এখন স্টিল দাও কি বাকি 50%। আমি আবারও বলছি, আমরা যত ডে বাই ডে কাজ করতে থাকবো, যত ডে বাই ডে আমরা এগোতে থাকবো, সামনের দিকে এগোতে থাকবো, আমাদের যে চ্যালেঞ্জগুলো থাকবে, চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক কঠিন হতে থাকবে, কঠিন থেকে কঠিন হতে থাকবে। কঠিন হওয়ার রিজন আছে, এখানে ফেসবুকও হেল্প করবে আপনাকে, ফেসবুকও আপনাকে গ্রোথ করার জন্য সাহায্য করবে এবং এই লেভেলগুলো কমপ্লিট করার জন্য আপনাকে ধরে রাখবে। তো যাই হোক, এখানে আমরা ফার্স্টে এখানে আপনি ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে অ্যাচিভমেন্ট হচ্ছে এক্সপ্লোরার এবং হচ্ছে ওয়ার্ডসমিন এবং হচ্ছে ডিরেক্টলি, এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন, সাপোর্ট টিকেট। এই সাপোর্ট টিকেট মানে হচ্ছে এখান থেকে আপনি টিকেট, যে কোনো এই যে গিফট ফিডব্যাক, এখান থেকে আপনি টিকেট ক্রিয়েট করতে পারেন সাপোর্ট নেওয়ার জন্য বা মনিটাইজেশন। এটা নিয়ে তো অলরেডি আমি আপনাদের সাথে কথা বলেছি। এখানে তো সাপোর্ট টিকেট নিয়ে হয়তো পরবর্তীতে আমরা একেবারে ইন ডিটেলস এই বিষয়টা নিয়ে আরেকবার আলোচনা করে দিব আপনাদেরকে, যাতে বুঝতে। এখানে জিরো ওপেন টিকেটস মানে আমরা এখনও পর্যন্ত কোনো ধরনের টিকেটস এখনও এখানে কাটি নাই। তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, লেভেল 3 এখানে আপনি ক্লিক করুন, আমি এখানে ক্লিক করে দিলাম। আমাদের লেভেল 3 ফার্স্ট যে চ্যালেঞ্জটা এখানে বলছে গ্রো টু 1,000 ফলোয়ার্স অর ফ্রেন্ডস, মানে আমাদের হচ্ছে 1,000 ফলোয়ার হতে হবে অথবা ফ্রেন্ড রিকোয়েস্টটা যারা পাঠায় এরকম 1,000 জন মানে কমপ্লিট করতে হবে। সরি গাইজ, সরি ফর দ্যাট। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন সেট আপ স্টার্স ইফ এলিজিবল। এখন লেভেল 3-তে চলে আসলে আপনি যদি আমরা তো লেভেল 3-র আগেই এইটা পেয়ে গেলাম, এটা কি বলে আপনাকে স্টার্সটা। আমি এখানে একটা বিষয় বলি আপনাকে, যেমন যদি আপনি যদি লেভেল 3-র আগে যদি আপনার 500 প্লাস যদি ফলোয়ার হয়ে যায়, তাহলে আপনি এখানে যে স্টার সেট আপ অপশনটা কিন্তু চালু করে ফেলতে পারবেন। স্টার সেটা, আর এখানে কিন্তু আপনার যদি তাও না হয় তাতেও কোনো অসুবিধা নাই, আমি বলছি কি হবে। তো তারপরে কি হবে, এখানে ফার্স্ট যে টার্গেটটা ছিল 1,000 ফলোয়ার, যখন আপনি এই যে ফার্স্ট চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন লেভেল 3-তে চলে এসে 1,000 ফলোয়ার, তখন কিন্তু অটোমেটিক এই 2 নাম্বারটা আপনার কমপ্লিট করার অপশনটা চলে আসবে, সেট আপ করার মানে স্টার্স। তখন আমরা ফার্স্টে যদি ব্যাক করি, এখান থেকে ব্যাক করে এখানে যদি চলে আসি, তারপর যদি আমি মনিটাইজেশন অপশনে গিয়ে দেখাই, এইখানে কিন্তু তখন আমরা ফার্স্ট হচ্ছে স্টার অপশনটা চালু করতে পারবো। তার মানে কি বুঝতে পারছেন, যারা বুদ্ধিমান তারা এখনই কিন্তু আইডিয়া করে ফেলতে পারছেন। যখন আপনি প্রতিটা ধাপে ধাপে এগোতে থাকবেন, ঠিক আছে, যখন আপনি প্রতিটা ধাপে ধাপে যখন আপনি এগোতে থাকবেন, তখন কিন্তু আপনার এইটা চালু হয়ে গেছে, ফার্স্টে স্টার্স চালু হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে ইনস্ট্রিম অ্যাড চালু হয়ে যাবে, তারপর হচ্ছে অ্যাডস অন রিল চালু হয়ে যাবে, তারপর সাবস্ক্রিপশন, তারপর বোনাস, এরকম ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আপনার হচ্ছে এখানে চালু হয়ে যাবে। প্রত্যেকটা বিষয় মানে যেগুলো ধর আপনার ইনকাম করা পসিবিলিটি, তো সেগুলো সব কিন্তু ফেসবুক আপনার চালু করে দিবে ধাপে ধাপে। আপনি কিন্তু চাইলে এক ধাপে সব কিছু সম্ভব না, কারণ হচ্ছে ফেসবুক যেহেতু লেভেল অপশনটা নিয়ে এসেছে, চ্যালেঞ্জ অপশনটা নিয়ে এসেছে, তাই এই জিনিসগুলো আপনাকে ফলো রাখতে হবে, ফলো আপ করতে হবে। তো যাই হোক, আমাদের মোটামুটি তো অলমোস্ট 50% কমপ্লিট। এখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ দিয়েছে। এখানে এই লেভেল 3-তে আমাদের 2টা বড় চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে 1,000 ফলোয়ার, যেহেতু এটা আমাদের কমপ্লিট, তাই আরেকটা হচ্ছে 500 ভিডিও প্লে হতে হবে, মানে 500 ভিউজ হতে হবে অ্যাটলিস্ট যে কোনো একটা রিলসে। 500 ভিউজ হতেই হবে যে কোনো একটা রিলসে, হোক সেটা ওল্ডস অ্যান্ড নিউজ। এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করে
এখানে হচ্ছে আমাদের দেখতে হবে যে 500 ভিউজ হলেই আমরা হচ্ছে এখান থেকে এই লেভেলটাও কমপ্লিট করে ফেলতে পারবো। তো যাই হোক, এখন আমরা এটার জন্য আমরা ভিডিও পাবলিশ করব, অবশ্যই করব। তার আগে আমাদের নিচে চলে আসি। এখানে বলছে ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট। এখানে 3টা অপশন রয়েছে। এখানে ফার্স্টে রয়েছে 5টা পোস্ট করতে বলছে, সেকেন্ড হচ্ছে 5টা নিউ স্টোরি ছাড়তে কইছে, থার্ড হচ্ছে 5 দিন, এটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, পোস্ট পাই 5 ডেজ ইন এ মানে মানে কি আমি বুঝাই। এখানে সেম প্রসেস, ডেলি 5টা করে পোস্ট ছাড়তে হবে, 5টা করে রিলস ছাড়তে হবে, সেম প্রসেস 5 দিন ফলো করতে হবে। তার মানে 5টা 10টা করে 5 দিনে হচ্ছে 25টা পোস্ট করতে হবে কমপক্ষে। তো এটা মানে করতে হবে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি এটাকে আমরা করব, এখন পোস্ট করব। তো ক্লোজ করি। তো এখানে আমি এটা ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের ফার্স্টে যেহেতু পোস্ট রয়েছে, আমি পোস্টই করব। আপনারা আলাদা আলাদা পোস্ট করবেন, ভিডিও করতে পারেন, পাবলিক পোস্টও করতে পারেন, অ্যাজ ইউর উইশ হিসাব আপনি যেভাবে কাজ করেন আপনি করবেন। তবে আমি যেহেতু দেখানোর জন্য এটা করছি, তাই আমি সব অ্যাজ ইট ইজ সেম রেখেই করে ফেলতে পারি, কারণ আমি দেখানোর জন্য যেহেতু করছি, তাই আর বেশি চাপ নিব না। আমি এখানে একটা হাই লিখলাম, একটা হাই, হাউ আর ইউ অল, এরকমভাবে আমি 2টা পোস্ট করে ফেললাম। থার্ড নাম্বার, তো থার্ড নাম্বার পোস্ট আমি করব। থার্ড নাম্বার আমি লিখতে পারি এত, এটা করলাম। আমি জাস্ট হচ্ছে 3টা পোস্ট করলাম। এখন হচ্ছে 4 নাম্বার, এখানে 4 নাম্বার পোস্টটা আমরা করব। এখানে ভিডিও পোস্টও করতে পারেন, পিকচার আপলোডও করতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনি যেটা ইচ্ছে করতে পারেন। তো আর ইগো, আমি আবারও বলছি, আমি দেখানোর জন্য করতেছি। আবল তাবল পোস্ট আপনারা অবশ্যই রিয়েলিস্টিকভাবে করবেন। আমি যেহেতু এটা দেখানোর জন্য করতেছি, তাই এখানে সময় নষ্ট হতে পারে আলাদা আলাদা পিকচার খুঁজতে গেলে। তো আমি এখান থেকে ডিরেক্টলি 5টা পোস্টই করে দিচ্ছি। ওকে, তো এখানে আমাদের 5টা হয়ে গিয়েছে। তো এখানে আমরা ব্যাক করব, এখানে আবার প্রবেশ করব, আমরা দেখব আমাদের এটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন গাইস, এই যে 5টা পোস্ট করলাম আপনাদের সামনে, আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের 5টা স্টোরেজ ছাড়তে হবে। তো ওকে ফাইন, আমরা এখন হচ্ছে স্টোরেজ ছাড়বো। 5টা স্টোরেজ যেহেতু এখানে ছাড়তে বলছে, তো আমরা দেখি 5টা স্টোরেজ। আমার কাছে তো তেমন কোনো পিকচার নাই, এগুলো আমি অনলাইন থেকে ডাউনলোড করেছিলাম এই পিকচারগুলো। ভিডিও ডাউনলোড, তো দেখি আমি এটাই দিয়ে দিই স্টোরি হিসাবে। যেমন ধরুন এটা একটা, সেম প্রসেস 2টা, আলাদা আলাদা স্টোরি ছাড়া লাগতে পারে, তাই আমি আলাদা আলাদা স্টোরি দেওয়ার ট্রাই করি। 3টা, 4টা, 5 নাম্বার কমপ্লিট। আমরা ব্যাক করব, এখানে চলে আসব। এখানে আমরা দেখব, হ্যাঁ 4টা নিয়েছে, কারণ আমরা একই পোস্ট 2বার করেছিলাম, তাই হয়তো বা নিউ একটা করতে হবে। তো আমরা এটা করে এটাকে পাবলিশ করে দিই, ব্যাক করি, চলে এসি। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের 2 নাম্বারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1 নাম্বারটাও কমপ্লিট, 2 নাম্বারটাও কমপ্লিট। এবং এবং আমরা ফার্স্টের দিন যেহেতু এটা করলাম, আমাদের এখানে 5/1 লেখাটা উঠে গিয়েছে, মানে আমরা ফার্স্ট ডেজ কমপ্লিট। সেম প্রসেসটা আপনাকে, এই যে থার্ড নাম্বার যে প্রসেসটা রয়েছে এখানে, এই যে 2/3 যে কমপ্লিটটা, এখানে সেম প্রসেসটা আপনাকে এখানে 5 দিন ফলো আপ করতে হবে। এইরকম 5টা পোস্ট, 5টা স্টোরিজ, এরকম করে, যেমন আজকে ছাড়লাম কালকেও ছাড়তে হবে, পরশুর ছাড়তে হবে, এরকমভাবে 5 দিন ছাড়ার পর আপনার এইটা, এই যে এইটাও কমপ্লিট হয়ে যাবে। ওকে ফাইন, তখন এটা কমপ্লিট হয়ে গেলে আপনার সব কমপ্লিট। আপনার জাস্ট এই 500 ভিডিওতে যদি ভিউজ হয়ে যায়, তাহলে আপনার কিন্তু লেভেল 3টাও কমপ্লিট হয়ে যাবে অতি দ্রুত। তো এখন আমরা হচ্ছে কিছু রিলস আপলোড করাটা খুবই জরুরি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট এখানে 22% রিমেনিং ছিল, কিন্তু গাইস 50%। আপনারা সকলেই জানেন যে আমাদের 50% ছিল। ভিডিওর শুরু থেকে যদি আপনি দেখে থাকেন, তাহলে হয়তো আপনি বুঝবেন। তাই এখান থেকে আমি রিলস ছাড়বো, এখান থেকে ক্রিয়েটিভ রিল আমি হচ্ছে
এখান থেকে একটু পিকচার মিকচার কিছু আছে কিনা দেখি। এখান থেকে ফার্স্টে এটা নিই এক। এখানে তেমন কিছুই দিব না, আপনি হ্যাশট্যাগ এগুলো অবশ্যই ইউজ করবেন, আমি ইউজ করতেছি না, কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করবেন, এগুলো খেয়াল রাখবেন। তো আমি এটা দিয়ে দিলাম একটা রিলস। পিকচার দিয়ে আমি যেহেতু এটা বানাচ্ছি, তো আমি এখানে যা পিকচার আছে তাই বানিয়ে দিচ্ছি, দুইটা রিলস। তো এরকমভাবে দেখি আরও কিছু রিলস এখানে বানানো গেলে তো ভালোই হতো। তো এই যে একটা রয়েছে, এটা দিয়ে দিই, এটা একটা দিয়ে দিলাম, শেয়ার নাও। তো আমরা মোটামুটি 3টা রিলস তৈরি করেছি। তারপর হচ্ছে ক্রিয়েট রিলস, আবার সেম প্রসেস। আমি 5-6টা রিলস এরকমভাবে সেম প্রসেসে তৈরি করব। কারণ হচ্ছে যত বেশি আমরা রিলস তৈরি করতে পারবো তত আমাদের জন্যই ভালো। এটাই দিয়ে দিই, এটা কোনো একটা পেস্টেস হবে মেবি। যা আছে সামনে তাই দেওয়ার চেষ্টা করে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি। এখন তো আমার কাছে আমার নিজেরও বলতে কি রিয়েলি কোনো কিছু নাই, এগুলো সব পিকচার ডাউনলোড করা, অনেকের হোয়াটসঅ্যাপ অনেক গ্রুপে অনেক পোস্ট করে, সেগুলো চলে আসছে এখানে, আমি সেখান থেকে দেওয়ার চেষ্টা করতেছি। তো যা আছে আর কি টুকটাক পিকচার, আশা করি বোঝাতে পেরেছি। তো যাকে এটাও দিয়ে দিই, এটাও দিতে পারি, হেই সাপোর্ট মি। তো দিলাম গুড। তারপর হচ্ছে দেখি আর কিছু আছে কিনা। মানে তো মোটামুটি আমরা মনে হয় 4-5টা রিলস তৈরি করে ফেলেছি অলমোস্ট। তো আমরা আরেকটা লাস্ট ওয়ান রিলস তৈরি করি। এটা আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অবশ্যই ব্যবহার করবেন, এটা মিস করবেন না। আমি ব্যাক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম, ব্যাক করছি আবার ব্যাক করছি প্রপারলি। আমি রিলস অপশনে চলে যাব, জয়েন গ্রুপস টু গ্রো ইউর অডিয়েন্স। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে নেক্সট স্টেপ এখানে না পেলে এখানে সি ড্যাশবোর্ডে পাবেন, এখানে এই যে নেক্সট স্টেপ নামের একটা অপশন পাবেন। এখানে আপনাকে যা করতে বলে আসলে তা করার চেষ্টা করবেন, তাহলে আপনার পেজ বা আইডি খুব দ্রুতভাবে আপনার পেজ বা আইডি ভাইরাল হবে। এখানে যেমন আমাকে বলছে এখানে চেক করতে, তারপর বলছে এখানে ক্রিয়েট, আরও পোস্ট করতে বলতেছে আমাকে, দেখছেন প্রফেশনাল মোডে আরও পোস্ট করতে বলতেছে। তো আমি কি পোস্ট করব, তো এখানে আমি যেমন এটাই দিই, একটা পিকচার দিয়ে পোস্ট করলাম। জাস্ট এখানে যেহেতু আমাকে বললো পোস্ট করতে, আরও বেশির থেকে বেশি পোস্ট করতে হবে। আপনি যত ভাইরাল হতে চাবেন তত বেশির থেকে বেশি আপনাকে পোস্ট করেই যেতে হবে। তো এটা এক নাগাতারই মানে করতে হবে তা না, কয়েক ঘন্টা পর পর আপনার দেখা যাচ্ছে ঘন্টাখানিক পর পরে আপনি এটা করবেন, এটা করা উচিত। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আরেকটা পোস্ট করি দেখি, এখানে ক্লিক লেগে গেল কোথায় জানি। যাই হোক, এখানে আমি পোস্ট করে দিলাম। তো মোটামুটি কিন্তু আমরা অনেকগুলো পোস্টই এখানে করে ফেলেছি। এখানে যদি আমি রিফ্রেশ করি, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন হাই, ওয়ান রিয়াকশন, ওয়ান কমেন্ট, এই যে এখানে হাই, হাউ আর ইউ, টুডে 4টে, আচ্ছা আমি একটু আগে দিয়েছি এটার একটা রিয়াকশন এবং কমেন্টও পড়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিয়াকশন অ্যান্ড কমেন্টও পড়ে গেছে। তো এরকম রিপ্লে করে দিবেন, এখানে রিপ্লে দিতে পারেন, অবশ্যই রিপ্লে দেওয়ার চেষ্টা করবেন, রিচ বাড়ে রিচ ডাউন হয়, তো এরকম রিপ্লে বাড়িয়ে রিপ্লে দিবেন। তো রিপ্লে দিলে এরকম রিচ হাই হবে, অনেকটাই হাই হবে, রিচ হাই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি রিলসের উপরে ক্লিক করছি। আমরা যেহেতু রিলসগুলো আপলোড করলাম, তো দেখি আমাদের আমরা যে রিলসটা আপলোড হয়েছে কিনা। তো মোটামুটি কিন্তু আপলোড হয়েছে, এবং আমরা কালকে যে রিলসগুলোয় যে রিলসগুলো আপলোড করেছি সেগুলোতে কিন্তু মোটামুটি ভিউজও পর্যন্ত হয়েছে। আপনারা যদি একটু ফলো করে থাকেন গাইস, একটু যদি দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেগুলোতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে এই যে ভিউজ হয়েছে। একটাতে 100 হচ্ছে কোথায় 111 পর্যন্ত ভিউজ হয়েছে। তো যাই হোক, মোটামুটি এইভাবেই লেভেলগুলো গাইস কমপ্লিট করতে হয়। আমরা নেক্সটের ধাপে চেষ্টা করবো ইনশাল্লাহ সাপোর্ট টিকেট সম্পর্কে একটা ইন ডিটেলস আপনাদেরকে বোঝানোর জন্য, যে সাপোর্ট টিকেটটা কিভাবে কাজ করে। এখানে ফেসবুক আসলে ছোটোখাটো একটা জিনিস না, ফেসবুকটা অনেক বড় একটা সাবজেক্ট, এত বড়ই সাবজেক্ট যেটা বলে
শেষ করা পসিবল কিনা আই ডোন্ট নো। তো মোটামুটি আর কি অনেক বড়ই বিগ একটা সাবজেক্ট। তো যাই হোক, এখানে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, টুকটাক যতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং মনে হয় যে না হেল্পফুল, মনে হতে পারে আপনার কাছে যে না হেল্পফুল মনে হয়েছে বা আমি কিছু শিখতে পারলাম নতুন কিছু, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে এবং আমাদের ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজও ফলো করে রাখতে পারেন, আমরা ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, তাই অবশ্যই ফেসবুক পেজও আপনি ফলো করে দিবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।